ভোর ৫টা। খানবাড়ির সবাই তখন ঘুমে। শুধু একজন মানুষ জেগে, আদি। মাথায় একটাই চিন্তা, রাজীব কি এখনো বেঁচে আছে? পাশ থেকে মোজাম্মেল খান এসে বলে, আদি তুই এখনো জেগে আছিস? কিছু হয়েছে? আদি তাকিয়ে বলে, জানো কাকা, এই খেলাটা আমার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। একজন মেয়ে যে আমার পুরো পৃথিবী, তাকে ঘিরে কেউ যদি এমন খেলা খেলে, আমি কিছুতেই মনকে শান্ত করতে পারছি না। মোজাম্মেল খান আদির মাথায় হাত বুলিয়ে চলে গেল। ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। এদিকে আবির কানাডার একজন গোয়েন্দা বন্ধুর মাধ্যমে এক নতুন ভিডিও ক্লিপ পায়। ভিডিওটা ছিল একটি হিমঘরের ভিতর। ঝাপসা ক্যামেরার ফ্রেমে দেখা যায় একটা চেয়ার আর তাতে বাঁধা একটা লোক। আবির সেটি বড় করে দেখে নিশ্চিত হয় রাজীব। তানভীর বলে ওঠে, রাজীব মারা যায়নি, তাকে নিখোঁজ করা হয়েছে। আর কে তাকে আটকে রেখেছে? আবির চুপচাপ। আবিরের বন্ধু সে বলে, এই ভিডিওর কোডিং ট্র্যাক করে আমি একটা লোকেশন গিয়েছিলাম যেখানে রাজীবকে আটকে রাখা হয়েছে, ইউনিপেক কানাডা, এবং শাহরিয়ারের লাস্ট লোকেশন ছিল সেখানেই। আবির তানভীর বলল, মানে রাজীবকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে কানাডায় আটকে রাখা হয়েছে? একই সময়ে শাহরিয়ার কানাডায় এক বেসমেন্টে বসে ল্যাপটপের স্ক্রিনে আদিদের সিসিটিভির ফুটেজ দেখছে। তার মুখে ঠান্ডা হাসি। তোরা ভাবিস আমি শুধু রাজীবকে সরিয়ে দিয়ে থেমে যাব? না, আমি আসছি তোদের মাঝখানে দাঁড়িয়ে সব শেষ করতে। শাহরিয়ার রুমের এক কোণে পড়ে থাকা চিঠির টুকরোগুলোতে লেখা, রাই শুধু আদির ছিল না, একসময় ও আমার ছিল। অতীতের এক টুকরো স্মৃতি। ৪ বছর আগে কানাডা। রাই বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসেছিল এক বন্ধুর সঙ্গে। তাদের পাশে বসেছিল এক নতুন ছাত্র, নাম শাহরিয়ার। ধীরে ধীরে তার চোখে রায়ের প্রতি আসক্ত তৈরি হয়। একদিন সে রাইকে প্রপোজ করে। রাই অবাক হয়ে বলে, আমি তো আপনাকে চিনি না। শাহরিয়ার ঠান্ডা গলায় উত্তর দেয়, চিনে নিবে, তবুও তুমি আমার হবা, সেটা সময় লাগবে। সেদিনের পর থেকে রাই তাকে এড়িয়ে চলত। কিন্তু শাহরিয়ার রায়ের চারপাশে নীরব এক অন্ধকার হয়ে গড়ে তুলেছিল এক নোংরা খেলা। বর্তমান বাংলাদেশে আদি রায়ের সামনে এসে বলে, তোমার আরেকটা সত্যি জানার সময় এসেছে রাই। কি সত্যি? তোমার এক পুরনো বিশ্ববিদ্যালয়ের সহপাঠী শাহরিয়ার, সেই আজ আমাদের সব সমস্যার শিকড়। রাই স্তব্ধ, তার মুখ শুকিয়ে যায়। সে সে আমাকে একদিন ভয় দেখিয়েছিল, বলেছিল যদি না পাই ধ্বংস করব। আমি তো ভুলেই গিয়েছিলাম। আদি বলে, সে ভুলে যায়নি রাই, সে অপেক্ষা করছে। আর এখন সে আমাদের ভালোবাসাকে শেষ করতে চেষ্টা করছে। পরদিন সকালে তানভীর, আবির আর আদি, আবিরের বন্ধু আর গোপন টিম নিয়ে গোপনে কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের উদ্দেশ্য রাজীবকে উদ্ধার করা এবং শাহরিয়ারের মুখোমুখি হওয়া। আলী আহমদ খান বলেন, তোমরা পারবে। শত্রু থেকে যত পিছু পা হবে তত তারা সাহস পাবে ক্ষতি করার। বাড়ির অনেকেরাই ভয়ে রয়েছে। মেঘ ভয়ে কুঁকড়ে যাচ্ছে। আবির সান্ত্বনা দিচ্ছে, কিচ্ছু হবে না। রাই কাঁদতে কাঁদতে আদির হাতে হাত রাখে। আদি তার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমার শেষ ঠিকানা রাই। আমার ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না আমি থাকতে। কানাডায় পৌঁছে সবাই। কানাডা, উইনিপেগ। আবির, তানভীর, আদি, আবিরের বন্ধু এক পুরনো গুদামের সামনে দাঁড়িয়ে। আবির ইয়ারপিসে বলে, জিপিএস সিগন্যাল বলছে রাজীব এখানেই আছে। তানভীর পেছনে তাকিয়ে বলে, তবে সাবধান, ওরা আমাদের জন্যই অপেক্ষা করছে। চেয়ার, ক্যামেরা, খালি চেম্বার। একটি অন্ধকার কক্ষে ঢুকে তারা অবশেষে খুঁজে পায় রাজীবকে। তার শরীর দুর্বল, চোখে পানি। আদি সামনে গিয়ে বলে, রাজীব তুমি ঠিক আছো? রাজীব চোখ তুলে বলে, সে আসছে আদি, সে এখন তোমায় চাইছে। নিজে হারিয়ে আমায় বন্দি করে এখন তোমাকে শেষ করতে চাইছে। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়। একটা প্রজেক্টের স্ক্রিনে ভেসে ওঠে, ওয়েলকাম টু দ্য ফাইনাল গেম। আবির চিৎকার করে, শিট, এটা একটা ট্র্যাপ। শাহরিয়ারের কণ্ঠে গড়ে প্রতিধ্বনিত হয়, তোমরা সবাই একসাথে? বেশ, তাহলে শুরু হোক খেলার শেষ অধ্যায়, আমায় তৈরির মৃত্যুর মঞ্চে।
রাজীব, আদি, তানভীর আর আবির ঘিরে ফেলল এক বিস্ফোরণ ঘরের ভিতরে। আর বাংলাদেশে রায় জেগে ওঠে হঠাৎ, অনুভব করে আদি বিপদে পড়েছে। সে শুধু কাঁদতে কাঁদতে বলে, ফিরে এসো আদি, আমি তোমাকে হারাতে পারবো না, আমৃত্যু ভালোবাসি তোকে।